আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালম, সিনিয়র শিক্ষক, গোরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহাবুবালম 4H। আমার চ্যানেলের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল মাহাবুবালম 4H। প্রিয় ভিউয়ার্স, HTML সিরিজ পর্বের আজকে 16তম পর্ব। আজকের পর্বে যা থাকছে তা হলো, প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যা থাকবে আজকের ভিডিওতে সেটা হলো যে একটা ওয়েবসাইটের লেআউট কি হতে পারে সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। যে একটা ওয়েবসাইটের প্রকৃত লেআউটটা কি হতে পারে সেই বিষয়টা আজকে আমাদের উপস্থাপনায় থাকবে। তো আশা করি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আমি 15টা ভিডিও আপলোড করেছি। আপনাদের আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে এবং আপনারা নিশ্চয়ই এখান থেকে উপকৃত হচ্ছেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের যদি সামান্যতম উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখছি। আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। আর ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর নতুন যারা আছেন তাদের প্রতি অনুরোধ রইল যে অনুগ্রহ করে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন। যাক, আমরা কথা বাড়াচ্ছি না। আমরা আমি আগে থেকে একটা লেআউট এখানে করে রেখেছি যে আসলে একটা ওয়েবসাইটের লেআউট কি হতে পারে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের এই অংশটি হেডার, তারপরে নেভিগেশন, সেকশন, আর্টিকেল, ফুটার এবং অ্যাসাইড। তা এই বিষয়টা অর্থাৎ হেডার মানে হলো সকলের উপরে যে বিষয়টা থাকে। নেভিগেশন বিষয়টা আছে, আমি একটি ওয়েবসাইট খুলে রেখেছি। আসলে বিষয়টা দেখে আসি যে একটা ওয়েবসাইট কীভাবে হয়। আমি ঢাকা এডুকেশন বোর্ডের একটা ভিডিও ওয়েবসাইট খুলে রেখেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে এই অংশটা হেডার মানে সকলের উপরের অংশ। আর দেখেন এই যে এখানে হোম, অ্যাবাউট, তারপর ফ্রম, প্রি, এই যে বিষয়গুলি হলো একটা ওয়েবসাইটের নেভিগেশন, অর্থাৎ নেভিগেশন বারে এই সকল থাকে। আর তারপরে যা দেখছেন এই যে এই সাইড দেয়া, এগুলি হলো সব সেকশন। আর এই সেকশন অসংখ্য সেকশন থাকতে পারে, যেমন এটা একটা সেকশন, এরকম সেকশন, এর একটা সেকশন, অসংখ্য সেকশন থাকতে পারে। এইগুলিও সেকশনের এই অংশ। ভিউয়ার্স, এই বিষয়টা আর দেখেন এখানে এই যে এই বিষয়গুলো দেখেন, এই যেটা বলছিলাম যে অ্যাসাইড যে কোনো সফটওয়্যারে থাকে আর কোনো সফটওয়্যারে নাও থাকতে পারে। তাইলে এই ঠিক আমার এখানেও ঠিক সেই অবস্থায় আছে যে আমার প্রিয় বন্ধুরা দেখেন যে এখানে প্রথমে হেডার, অর্থাৎ একটা ওয়েবসাইটের প্রথমে হেডার থাকবে, তারপর নেভিগেশন থাকবে। আর নেভিগেশনের মধ্যে এই বিষয়গুলি থাকে, যেমন আমি দেখিয়েছি। যেমন নেভিগেশনের মধ্যে যে বিষয়গুলি থাকে, যেমন এই যে এই বিষয়গুলো হোম, অ্যাবাউট, ফ্রমস, এই বিষয়গুলি যে অ্যালবাম, নানান বিষয়গুলি এখানে থাকে। আর তার নিচে যে অংশটু থাকে সেই অংশটুর মধ্যে সেকশন, অসংখ্য সেকশন থাকতে পারে। আর ডান সাইডে যেটা থাকে ওইটা সাধারণত অ্যাসাইড বলা হয়। তাহলে অ্যাসাইড কোনো ওয়েবসাইট থাকে, কোনো ওয়েবসাইট নাও থাকতে পারে। আর সর্বশেষ দেখেন এই যে এই অংশটাকে আমরা ফুটার বলি। আর এই ফুটারের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে যা আমরা একটা ওয়েবসাইটের এইরকম একটা লেআউট হতে পারে। তাহলে এরকম একটা লেআউট হওয়ার জন্য আমাদের যে ট্যাগগুলি ব্যবহার করা হয় সেগুলি সাধারণত আমরা কি বলবো যে এই যে এগুলো সবগুলি কিন্তু ট্যাগ, হেডার, নেভিগেশন, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, এরকম ট্যাগগুলি থাকতে পারে। তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আসলে একটা ওয়েবসাইটের লেআউট কীরকম হতে পারে। তো এখন বিষয়টা হলো যে আপনারা যদি পরবর্তীতে কোনো ক্লায়েন্টের কাজ করেন, অ্যাসাইড ট্যাগ থাকবে কি থাকবে না, সেকশন কি থাকবে, আর্টিকেলে কি থাকবে, সেকশনের ভিতরেই থাকে আর্টিকেলগুলো কি থাকবে, সেই বিষয়গুলি আপনারা ওখান থেকে জেনে নেবেন এবং সেভাবে কাজ করে দেবেন। তাহলে একটা প্রকৃত একটা বেসিক ওয়েবসাইটের একটা বেসিক ওয়েবসাইটের স্ট্রাকচার এরকম হয় সাধারণত। আপনারা দেখতে পেরেছেন, আশা করি আপনাদের এই বিষয়টা মাথায় চলে আসছে যে আসলে একটা কি বলবো যে একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচারগুলি কী হতে পারে। আর এই অনুযায়ী আপনারা আসলে কাজ করবেন। তা আশা করি আজকের বিষয়টা বুঝতে পেরেছেন। যদি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আবারও বলছি আমাকে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন এবং মঙ্গলময় থাকবেন। ধন্যবাদ সকল।